এবার বিজেপি পড়েছে আজমেরের দরগা নিয়ে। বলেছে আজমেরের দরগার নিচেও নাকি শিব মন্দির আছে। ওরা গোয়াতে প্রত্যেকটা গির্জার তলায় বলে মন্দির আছে, এবং সেইভাবে গোয়ার গির্জাগুলোকেও ভাঙার। মুসলমান ছেলেরা মনে রাখুন, আজ তাই ভারতবর্ষের সারে জমিনে আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জির আজমেরি রহমাতুল্লাহ আলাইহির দরগার নিচে ওরা বলতেছে ওখানে শিব মন্দির ছিল, আমাদের সন্দেহ হচ্ছে, এজন্য কোর্টে তারা আপিল। আজমির শরীফ দরগা গতকালকের খবর শুনছিলাম, যেটা গোটা ভারতবর্ষে মুসলমানদের মুসলিম তীর্থস্থান এক নম্বরে যেটা আছে, যেটা হিন্দের অলি খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জির আজমিরি যে মাটিতে শায়িত আছে আজমির শরীফের দরগা, সেটাকে এক শ্রেণীর হিন্দুত্ববাদী নেতারা দাবি করছেন যে ওর নিচে শিব মন্দির ছিল। কি দাবি করছে? এরা শুধু মুসলমানদের মন্দিরগুলো টার্গেট করছে তা নয়, একজন হিন্দু দাদা সাংবাদিক উনি বলছেন যে গোয়ার মাটিতে যত গির্জা আছে সেখানে ওই হিন্দুত্ববাদী কিছু নেতারা দাবি করছে সেখানেও শিব মন্দির আছে বলে ওদের সন্দেহ মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে। আপনারা জানেন আশঙ্কার ভিত্তিতে কিছুদিন আগে মালদা রাদিনার মসজিদ এদেশের কিছু মানুষ, কিছু হায়না তারা কেড়ে নিতে চেয়েছিল। তার আগে আপনারা জানেন সেই বাবরের আমলে মসজিদে বাবরি 1992 সাল 6 ডিসেম্বর, আপনারা জানেন না 6 ডিসেম্বর কিছু হায়না, কিছু অসভ্য, কিছু বর্বর, কিছু সাম্প্রদায়িক বিদ্বেষী বিস্পাপ ছড়ানোওয়ালা মানুষ সেই মসজিদে বাবরিকে ধ্বংস করেছিল। মুসলমানের ছেলেরা মনে রাখুন, আজ তাই ভারতবর্ষের সারে জমিনে আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জির আজমেরি রহমাতুল্লাহ আলাইহির দরগার নিচে ওরা বলতেছে ওখানে শিব মন্দির ছিল, আমাদের সন্দেহ হচ্ছে, এজন্য কোর্টে তারা আপিল করলো। কোর্ট থেকে দরগা কর্তৃপক্ষের কাছে চিঠি করা হলো, নোটিশ করা হলো, এই মুসলমান, আমাদের অমুসলমান ভাইরা এরা মনে করেন মুসলমান মানে পরধর্ম, মুসলমান মানে মন্দির ধ্বংসকারী, মুসলমান মানে অন্য ধর্মের উপাসনালয় ধ্বংসকারী। এই মুসলমানের ছেলেরা 750 বছর 1000 বছর হিন্দুস্তানের সারে জমিনে মুসলমানেরা দেশ পরিচালনা করেছে। এ বন্ধু এই 1000 বছরে, এ বন্ধু এই 750 বছর 750 বছরের ইতিহাসে একটাও মন্দির মুসলমানেরা ধ্বংস করেছে বলে ইতিহাসের পৃষ্ঠার কোনো প্রমাণ আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো ইতিহাসবিদ দিতে পারে নাই। আর একটু জোরে বলা যাবে না? ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? এই মুসলমানের ছেলেরা হিন্দুস্তানের সরজমিনে যদি মুসলমান এমনি করে অন্য ধর্মের উপাসনালয় যদি ভাঙতো, তাহলে আজ ভারতবর্ষের সরজমিনে ও মুসলমানদের কোনো ধর্মীয় স্থানের টিকে খুঁজে পাওয়া যেত না। আজও ভারতবর্ষের সরজমিনে গগনচুম্বী বিশাল বিশাল মন্দিরগুলো সগৌরবে সাক্ষ্য দেয় যে ভারতবর্ষের মুসলমানেরা এরা অন্য ধর্মের উপাসনালয় ভাঙে না, বড় এরা 750 বছর ধরে অন্য ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে, সংরক্ষণ করেছে। আরেকটি মানের আওয়াজ দিয়ে বলা যায় না? সেটাও তো মুঘল সাম্রাজ্যের সম্রাটেরা। এ মুসলমান মনে রাখুন, কিছুদিন আগে বাংলাদেশের সারে জমিনে আপনারা জানেন বড় গন্ডগোল চলছে, জানেন না? ওই বাংলাদেশের মাটিতে যখন গন্ডগোল চলে, বাংলাদেশের হাফেজে কোরআনরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকরা, মাদ্রাসার হুজুররা, সর্বোপরি মুসলমানেরা মন্দিরগুলোর সামনে লাইনে লাইন দিয়ে কাতার দিয়ে হাতে হাত দিয়ে দাঁড়িয়েছিল, আর তারা বলেছিল আমাদের জীবন থাকতে আমরা হিন্দু ভাইদের, সংখ্যালঘু ভাইদের ধর্মীয় উপাসনালয়ে কোনো আঘাত আসতে দেব না। আর একজন হিন্দুর একজন অমুসলমান দাদা যখন স্কুলের বইয়ে যখন এই লেখা পেয়ে যায়, সাহিত্যের পাতায় যখন এই লেখাটা পেয়ে যায়, পৃথিবীর জমিনে মুসলমান জাতি মানে হলো এক হাতে কোরআন আর অপর হাতে তলোয়ার রাখনেওয়ালা। একদল মানুষের দাবি যে ভারতবর্ষে মুসলমান বৃদ্ধি পেয়েছে, এর কারণ হলো যে মুঘল সাম্রাজ্য এসেছে, ওরা এক হাতে তলোয়ার নিয়েছে আর এক হাতে মানুষের হাতে কোরআন দেখিয়েছে, কোরআন গ্রহণ কর না তো ঠ্যাচ করে কেটে দেবো।
এটা শেখাচ্ছে। আচ্ছা বলেন, 750 বছর মুসলমান শাসন করেছে ভারতবর্ষ। এই 750 বছরের ইতিহাসে যদি মুঘল সাম্রাজ্যবাদের নেতারা জোর করে যদি অমুসলমানকে মুসলমান বানাতো তরবারি দিয়ে, তাহলে আজকে ভারতবর্ষের সার জমিনে মুসলমান সংখ্যাগুরু তো অনেক দূরের ব্যাপার, একটাও অমুসলমান ভাইদের খুঁজে পাওয়া যেত না। জি, কিন্তু মুসলমানদের উপরে এটা অপবাদ দেওয়া হয়, মুসলমান কখনো তরবারি দিয়ে ধর্ম প্রচার করে নাই। কারণ তরবারি দিয়ে মানুষের বাহিক্য শরীরের উপরে জোর চালানো যায়, মনের ভিতরে জোর চালানো যায় না। যায় ইসলাম মানার না মানা সেটা তো মূলত মন বা অন্তর থেকে হয়, ভিতর থেকে হয়। কেউ মৌখিক স্বীকৃতি দেবে, কালেমা পড়বে, সে মুসলমান নয়। কালেমা মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে, আর বাস্তব শরীরে তার প্রতিফলন ঘটাবে, তবেই সে প্রকৃত অর্থে একজন মুসলমান, নচেত সে মুসলমান নয়। মুসলমান করা কি জোর করে সম্ভব? আর তাই যদি হতো, মুসলমান যদি জোর করে বানাতো, তাহলে ভারতবর্ষের সার জমিনে আজ মুসলমান জাতি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠতা পেত। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, মুসলমানেরা এদেশের জন্য লাখো মুসলমান জীবন দিয়েছে। 750 বছর মুসলমানরা এদেশ পরিচালনা করেছে, কিন্তু 750 বছর ইতিহাসে অমুসলমানদেরকে প্রোটেকশন দিয়েছে, জোর করে মুসলমান বানায়নি। তাই আজও চিরদিন মুসলমান ভারতবর্ষের সার জমিনে সংখ্যালঘু রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ইমানের আওয়াজ দিয়ে